বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি আছি এখন পেশক টি গার্ডেনে। এই পেশক টি গার্ডেনটা আমরা সাইট সিনে এসেছি, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম তাগদা অর্কিড সেন্টার। আর তাগদা অর্কিড সেন্টারের পরে আমরা এলাম পেশক টি গার্ডেন। যে পেশক টি গার্ডেনটা থেকে একটু উপরে দেখা যাচ্ছে দেখুন পাইন গাছ, সেই পাইনের সারি সারি উপরটা দেখতে পাচ্ছেন। ওর পিছনটা হচ্ছে তিনচুলো টি গার্ডেন, সেখানেও আমরা যাব। তো আমি আপনাদের সাথে সেখানে গিয়েও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পেশক টি গার্ডেন। এই পেশক টি গার্ডেনে আসার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কয়েকটা ফাস্টফুডের দোকানও হয়েছে। আর এই লাল লালগুলো দেখছেন, এই গোল গোল লঙ্কাগুলো, এগুলো কিন্তু সাংঘাতিক ঝাল। এগুলো দার্জিলিং কিন্তু বিখ্যাত লঙ্কা। আর এটা চা পাতা শুকোতে দেওয়া রয়েছে। আর এই ফাস্টফুডের দোকান থেকে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টও পেয়ে যাবেন, যেমন মোমো পেয়ে যেতে পারেন, চাউমিন, ম্যাগি, ডিম টোস্ট, এই টাইপের খাবার কিন্তু পেয়ে যাবেন। তো সুতরাং সেই ক্ষেত্রে কোনো কিন্তু টেনশনও নেই। যেদিকে চোখ যাচ্ছে আমার মনে হয় খালি চা বাগান আর চা বাগান, সবুজ কার্পেটের মতো। কিন্তু পাহাড়ে গাটা মনে হয় কেউ যেন সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে দেখুন। আর যার মাঝখান দিয়ে সুন্দরভাবে রাস্তা করা রয়েছে, যার মধ্যে দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। এক অপরূপ নৈসর্গিক দৃশ্য বলা যেতেই পারে। আর মাঝে মাঝে দেখছেন যে ওই যে গোল গোল যে সাদা মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু ডোম, যেখানে কিন্তু আপনারা ওখানে থাকতেও পারেন, পয়সা দিয়ে থাকতে পারেন। আর ওপরে কিছু কটেজ রয়েছে, যেগুলো আগে ছিল না। আমি এসেছিলাম গত 1 বছর হয়ে গেছে, জুন মাসে 2024 জুনে এসেছিলাম। তখন কিন্তু এইগুলো ছিল না এই গার্ডেনের মধ্যে। এখন কিন্তু দেখছি হয়ে গেছে এগুলো। একটু সামনে আমি যাব, আপনাদেরকেও দেখাবো। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। স্যার आप लोग यहीं पे रहता? हाँ, हम लोग यहीं के लोकल हैं। यहीं के लोकल है आप लोग? मतलब यहीं का आपका घर भी है यहीं का? हमारा घर थोड़ा नीचे है, थोड़ा नीचे है। लेकिन यहाँ हमारा जमीन है थोड़ा। अभी चाय बगान जो है हाँ हाँ बंद पड़ा हुआ है काफी साल से। हाँ, काफी साल से बना है। हाँ, यहाँ का गोपाल जमीन नाला का जो तरफ है, चला जा रहा धीरे धीरे। तो अपने घर के नजदीक में जिसका जो है ये चाय बगान का जमीन था, ओके। वो अपने ऑक्युपाई करके ये अपना बना लिया है। क्योंकि यहाँ भी कोई चाय बगान का मालिक आकर के चला नहीं पाया। अच्छा यहाँ के लोग जो है बेकार हैं आजकल। अच्छा। तो इसलिए यहाँ के लोग का जो इनका जो जीविका अर्जन करने का साधन ही यही है कि दुकानदारी करें हाँ। और टूरिस्ट को कहीं घुमाएं, यही सारा काम है। ओ ऐसा और बात। आप लोग कहाँ से हैं? हम लोग चित्तरंजन है ना, बर्धमान डिस्ट्रिक्ट का, जी जी। जहाँ पे रेल इंजन कारखाना, रेल इंजन अच्छा, बनता है, वहीं हाँ, वहीं से हम लोग आया। अच्छा अच्छा अच्छा। और बाकी कैसा लगा आप लोग? हम तो दार्जिलिंग में बहुत बार आए, हर साल में 1 बार या 2 बार तो हम लोग आते हैं। हाँ, तो जितना बार आऊँगा कि ये दार्जिलिंग तो बहुत प्यारा, बहुत अच्छा लगता है। अच्छा, चलो आप लोग आ गए घूमे। बहुत अच्छा लगा आपके साथ बात करके। सर आपका नाम क्या है? मेरा नाम है विकास ब्लोन। विकास ब्लोन। लोन। हाँ, आपका मतलब बहुत बहुत शुक्रिया बात करने का, हमको बहुत अच्छा लगा। ठीक है सर। इसको बोलते हैं आपको पेशक टी गार्डन। ये जगह का नाम है ये गुम्बद। ऊपर दिखाना, ऊपर ये पाइन ट्री के लाइन हाँ, वो पाइंटी का लाइन में। हाँ, लाइन से थोड़ा हाँ। आप लेफ्ट साइड की तरफ जाएंगे ओ। तो ये इसको बोलता है कि गुम्बा डांडा व्यू पॉइंट। गुम्बाडाड़ा व्यू पॉइंट। हाँ। अच्छा, ये जगह का नाम है गुम्बद। थैंक यू सर। थैंक यू। हाँ, बहुत अच्छा इन्फॉर्मेशन दिया, थैंक यू। 3 जिले Welcome. तो बस्ती है, उसमें कुछ नहीं है। अच्छा अच्छा, ये जितना टी गार्डन है सब हाँ, हाँ। सब कॉमन है। ঠিক। নীল আকাশের মধ্যে সাদা রঙের পেঁজা তুলোর মতো মেঘ, সত্যি অপূর্ব লাগছে। কি সুন্দর লাগছে দেখুন এই দৃশ্যটা। আর এখানে কিন্তু আমি বলেছিলাম না আপনাদেরকে যে এখানে এসে আপনারা কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট পেয়ে যাবেন। দেখছেন পরপর কিন্তু বেশ কিছু দোকানও হয়ে গেছে। বন্ধুরা আমি আপনাদের সামনে এবারে ডুয়েল ক্যামেরাতে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা এই পেশক টি গার্ডেন, দুপারে কিন্তু টি গার্ডেন, মাঝখান দিয়ে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে কিন্তু দুপারে কিন্তু বেশ কিছু স্টল হয়ে গেছে। আপনারা যদি ব্রেকফাস্ট না করে আসেন, এখানে এসে আপনার ব্রেকফাস্টও যেমন পেয়ে যাবেন, দুপুরের লাঞ্চও কিন্তু পেয়ে যাবেন। সুতরাং সেই ব্যাপারে কিন্তু কোনো চিন্তা নেই। তো আমাদের পেশক টি গার্ডেন ঘোরা হয়ে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাভার্স পয়েন্ট। আমাদের গাড়ি সেই লাভার্স পয়েন্টের দিকে ছুটছে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে আপনাদেরকে একটা নতুন পয়েন্টে নিয়ে যাব, লাভার্স পয়েন্ট। আর আমিও এই পয়েন্টটাতে প্রথমবার যাব, কারণ এর আগে আমার যাওয়া হয়েও ওঠেনি। আর শুনেও ভাল লাগলো যে একটা নতুন পয়েন্টে যাচ্ছি। এবং এটাও বললেন যে সেই লাভার্স পয়েন্টে থেকে কিন্তু আপনারাও অনেক উপর থেকে দেখতে পাবেন নিচে তিস্তা আর একটা নদী একসাথে মিলিত হয়েছে।
যে দৃশ্যটা নাকি সত্যি সুন্দর। তো বন্ধুরা, আমি দেখাবো সেই দৃশ্যটা কেমন, আমিও দেখব, আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটাতে। দার্জিলিংয়ের সৌন্দর্য সত্যিই সুন্দর। আমরা যখন কোনো পাহাড়ে যাই, পাহাড়ের সৌন্দর্য সত্যি একটা অন্যরকম সৌন্দর্য, যেটা আমরা সমতলের সাথে কখনোই মেলাতে পারবো না, আর মেলানোও ঠিক নয়, কারণ পাহাড় পাহাড়ের জায়গায়, সমতল সমতলেরই জায়গায়। আমাদের গাড়ি কিন্তু খুব স্পিডে চালাচ্ছেন দাদা, সেই কারণে কিন্তু আমার ক্যামেরাটা একটু কাঁপছে, যার ফলে পিকচারটা একটু কিন্তু আমাদের ড্রাইভার দাদা কিন্তু গাড়িটা খুব স্পিডে চালাচ্ছে, যার জন্য আমার এই ছবিটা কিন্তু কাঁপছে বেশি, আপনারা দেখলে বুঝতে পারছেন। আর আমরা কিন্তু সেই লাভার্স পয়েন্টের কাছে এসে গেছি প্রায়। আই লাভ ভিউ পয়েন্ট, মানে এটা হচ্ছে লাভার্স পয়েন্ট যেটাকে বলে, দেখতে পাচ্ছেন এখানে দুটো নদীর সঙ্গম স্থল আছে, যেটা বলছে ওই পারে নাকি গেলে সেটা দেখা যাবে। আমি যাব, সেখানে যাই, দেখি, চলুন সেখানে গিয়ে। জায়গাটা নিচে আছে কি সুন্দর দেখো, দুটো নদী মিলন স্থল দেখো এখানে, একটা তিস্তা আর একটা কি গো, তিস্তা আছে, তারপরে তোমার হচ্ছে ব্রহ্মপুত্র গাছ মনে না না, এটা ব্রহ্মপুত্র এখানে নয়, আর ইয়েটা তোমার ওই তোরসা কি বলা যাবে, তিস্তা তোরসা। তিস্তা তোরসা তো এক্সপ্রেস হয় জানি, বাট খুব সুন্দর লাগছে দেখো, দেখছিন তো। এখন জল আছে না, এই জন্য জল আছে শেষ হ্যাঁ জল আছে, এখন তো বর্ষাকাল তো। ওই যে টেস্টগুলো just করুন। এটা কিন্তু পেশব টি গার্ডেনের আন্ডারেই আছে, মানে পেশব টি গার্ডেন কাছে, এটা পেশব টি গার্ডেন টোটাল তার মধ্যেই আছে, এখানে আপনার বেশি মনে না। আচ্ছা। একটা ছোট্ট বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে অল্প কিছু দোকানও আছে। এই যেমন দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস রয়েছে, বিস্কুট, চানাচুর, চকলেট ও আনারস দেখতে পাচ্ছি, এরকম কিছু আছে। ভালো, খারাপ না, আপনারা যাওয়ার পথে পারলে এটাতে নেমে দাঁড়িয়ে দেখে যেতে পারেন, বেশ ভালো লাগবে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন দুটো নদী, ওই দিক থেকে একটা এসছে আর এই দিক থেকে একটা গেছে। এইটা হচ্ছে মাঝখানটা, এই জায়গাটা হচ্ছে মিলন স্থলটা, এই জায়গাটা। এটা নিচে বেটা অনেক ভালো, প্রচন্ড বর্ষা নেই। এখানে কিন্তু এরকম বাঁধও দেখতে পাচ্ছেন, এরা কিন্তু রয়েছে প্রচুর, এখানে ওই গাছেও রয়েছে, এখানে এই যে রয়েছে, দেখুন কি করছে। আপনারা যখন আসবেন কিছু যদি কেনেন, খুব সাবধানে রাখবেন, সানগ্লাস, মোবাইল, চশমা এগুলো কিন্তু একটু নিজেদের সাবধানে রাখবেন। আর অবশ্যই এসে গেলাম আমরা সেই লামাহাট্টা পার্কে, দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই লামাহাট্টা পার্ক, ভীষণ সুন্দর একটা পার্ক। আর এখানে কিন্তু বেশ কিছু পরপর দোকানও আছে, যেখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো এখানে কোনো একটা দোকানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব, প্রথমে লাঞ্চ করব, তারপরে এই সামনে টিকিট কাউন্টার আছে দেখুন, এখানে টিকিট কেটে তারপরে পার্কে কিন্তু প্রবেশ করতে হবে। 20 টাকা করে টিকিটের মূল্য। চলুন যাই আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। झील नहीं, तूफान है झील नहीं। जो है मैडम जी कुछ खाना मिलेगा? हाँ, रोटी सब्जी, चावल नहीं मिलेगा। হ্যাঁ চাউল নেই মিলেগা। মাউন্টেন ভিউতে এর আগে আমরা এসে চাউ ফাউ খেয়েছিলাম এই দোকানটা, ওনার ভিডিও আছে, দেখলে উনি চিনতে পারবেন হয়তো। ফর্সা করে লোকটা একদম, দেখো পুরো একদম ইংরেজদের মতো লোকটা। এই যে মাউন্টেন ভিউ, राइस के साथ क्या है मैम? इसके साथ चिकन थाली, वेज थाली, ऑमलेट थाली। अच्छा, ऑमलेट थाली, चिकन थाली, वेज थाली, ठीक है।
চলো हमको भी ये देखिए हाँ। आप जो आपको जो स्टाइल है देखिए सर में जो ये है এই হোটেলটাতেই আমরা আগে এসে খেয়েছিলাম, এখানে চাউমিন খেয়েছিলাম, অমলেট চাউমিন এখানে আমরা বসে খেয়েছিলাম। একদম লামাহাটা পার্কের জাস্ট অপোজিটে আছে এই মাউন্টেন ভিউ হোটেলটা। একদম খালি রয়েছে দেখতে পাচ্ছেন, কোনো টুরিস্ট এখানে আপাতত নেই। তো আমরা তিনজনই আছি, তিনজনে এখানে কে কী অর্ডার দিচ্ছে দেখা যাক কী আছে না আছে। চিকেন মোমো 8 পিস 90 টাকা। এটা হচ্ছে চাইনিজ ডিশ অ্যান্ড লাঞ্চ সবজি রাইস প্লাস 2 সবজি ডাল পাপড় পিকেল 140, এক কারি এক্সট্রা এক কারি 40, এক্সট্রা ডাল हम एक करी 30। खा लेंगे। হ্যাঁ এক কারি, एक करी सब्जी हाँ। दाल चावल इसमें किंचन हमें किंचन में शेयर करें। আমরা লামাহাটটাতে এসে লাঞ্চ করছি। সাদা ভাত রয়েছে, আলু একটা কি তরকারি আছে, পটল না, पॉसिबल আর এটা আছে কি পাঁপড়, আলু ভাজা, আর আছে আন্ডা কারি, আর এখানে আছে ডাল। दिखाया আন্ডা কারি। তিনটে 20 টাকা করে, 60 টাকা। মাঠটা পার্কে এন্ট্রি প্রবেশ 20 টাকা করে। প্রবেশ করছে এখন লামাহাটা পার্কে। টিকিট কেটে এখানে টিকিট দিতে হবে। 5 लाख 3 आदमी पानी रखना पड़ेगा। দেখুন জলের বোতল নিয়েছিলাম, জলের বোতলটা বলছে এখানে জমা রেখে তারপর পার্কে যেতে হবে। কি করা যাবে, জমায় রাখলাম এখানে। यार মানে তো কাল খেতে আইতো তবে দিয়ে দিত মানে আমরা না अच्छा बोलना अगर पानी बोतल वहाँ रखना होगा तो लाके तो यहाँ बोतल फेंका হ্যাঁ, কত লম্বা লম্বা দেখ, স্ট্রেট একদম। চলো একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের পার্কটা। আগেও এসছি এই পার্কে দুবার। দার্জিলিং মানে যবার আসি ততবারই পার্কে আসি, লামাহাট্টা পার্ক। আর ওই যে উপরে দেখা যাচ্ছে দেখুন, সেই উপরে ওই পারে গেলে এই যে গাছগুলো আছে পুরো এই উপরে উঠতে হবে, উঠে ওপারে একটা লেক আছে, ওখানে জল আছে, মানে বাঁধানো একটা জায়গা আছে যেখানে জল আছে, বসার জায়গাও আছে, কিন্তু ওখানে আর যাচ্ছি না। এখন বৃষ্টি হয়েছে তো, যার ফলে কি মাটিগুলো নরম আছে, স্লিপ খেয়ে যেতে পারে। দেখছেন তো কিরকম উপর একদম। এদিকেই প্রচুর এখানে কিন্তু দোকান হয়ে গেছে এবং থাকার জায়গাও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। চলুন এই দিকটা একটু চলুন। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে দেখুন, এই যে সামনে। এই যে ওয়াচ টাওয়ার।
আই লাভ লামাহাট্টা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। একটু উপরে উঠে চলো, ওয়াচ টাওয়ার চলো উঠে। তুমি আসলে ভাত খাও না তো, ভাত খেয়ে তোমার দেখুন তো ওপর থেকে কি সুন্দর লাগছে। দেখুন এখানে লেখা আছে অ্যাটেনশন অনলি 7 পার্সেন্ট অ্যালাউড অ্যাট এ টাইম। একসাথে 7 জনের বেশি কিন্তু এখানে যাতে না কেউ থাকে 7 জনের বেশি, সেটা কিন্তু একটা ইন্ডিকেট করা আছে। এটা আমাদের মাথায় রাখা উচিত। অপূর্ব সুন্দর একটা পার্ক। এই ওপরটা একবার শুধু দেখুন, গাছগুলো প্রকৃতি যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখানে না এলে বোঝা যায় না। দেখুন এই যে বড় বড় পাইন গাছগুলো একদম স্ট্রেট হয়ে পুরো আকাশের দিকে পুরো গগনচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে, আর ততটাই বিউটি কিন্তু সুন্দর। দেখছেন কেউ কেউ ওই যে উপরে উঠেছে, ওইখানে দেখুন ঝুম করছে একটু। দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না, এই যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এই লামাহাট্টা পার্কে। দেখুন ওয়াচ টাওয়ারের পেছনে দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিও। অপূর্ব একটা সৌন্দর্য এই লামাহাট্টা পার্ক। আপনারা যারা দার্জিলিং এসেছেন তারা তো জানেন, নতুন করে বলার কিছু নেই। যারা আসেননি তাদেরকে বলবো, যদি দার্জিলিং আসেন এই লামাহাট্টা পার্ক বা সেই স্পটগুলো ঘোরার পরে আপনারা এই লামাহাট্টা পার্কে অবশ্যই আসবেন। দেখে এই পার্কটা কিন্তু ঢোকার সামনে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা এখানে চাইলে দুপুরবেলা যদি আসেন, এখানে সামনে অনেক দোকান আছে যেখানে লাঞ্চ করতে পারবেন। আমরা যেরকম লাঞ্চ করলাম, আর লাঞ্চ করার পরে আমরা 20 টাকা টিকিট কেটে সেই পার্কে চলে এসেছি, আর দাঁড়িয়ে আছি এখন সেই ওয়াচ টাওয়ারে। আর হ্যাঁ, এই ওয়াচ টাওয়ারে কিন্তু 7 জনের বেশি একসাথে অ্যালাউ নয়, সেটাও মাথায় রাখতে হবে। পার্কের অপরূপ সৌন্দর্য তো কোনো কথাই নেই এটা। আর এই পার্ক তো উপরে, যেটা আমি আপনাদের দেখালাম, উপরে কিন্তু পিছন দিকে একটা ইয়ে আছে। কোথায়? এই পিছন দিকে, ওই পিছন দিকেতে কিন্তু একটা লেক আছে, যে লেকেতে জলও আছে এবং সেখানে বসার সুন্দর সুন্দর চেয়ার করা আছে, এবং সেখানে চা কফিও কিছু কিছু স্টল দিয়েছে নতুন করে, তো সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের কিন্তু পায়ে হেঁটে, এই যে উপরটা দেখতে পাচ্ছেন, এইটাকে টোটালটা কিন্তু পায়ে হেঁটে উপরে উঠতে হবে, এবং এটা ওঠাতে কিন্তু একটু বেশ দমের প্রয়োজন আছে। তো আমার এবার যাচ্ছে না, কারণ এর আগে আমি এসে ওখানে গিয়েছিলাম, তখন দেখেছিলাম ভালো লাগেনি, কারণ সেই সময় জলও ছিল না, আর সেই সময় কোনো স্টলও ছিল না। রিসেন্ট হয়ে গেছে এসে শুনলাম, তো তাও যাচ্ছি না, কারণ বর্ষাকাল আছে, সেখানে স্লিপারি যে কোনো মুহূর্তে কিন্তু হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আসেন একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। ভিডিওটা আমি এখানে আজকে শেষ করবো। লামাহাট্টা পার্ক থেকে আপনাদের ভিডিওটা শেষ করার আগে যে কথাটা আপনাদের প্রতিবারে বলি, আবার একবার মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেলটা মানে ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন, মানে আপনাদের কাছে সাথে সাথে ভিডিওটা পৌঁছে যাবে, যাতে আপনারা ভিডিওটা দেখতে পারেন। সেই কারণে কিন্তু ওই বেলটা বাজিয়ে দেবেন। তো তাহলে বন্ধু আজ এই পর্যন্ত, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। তাহলে খুব শীঘ্রই আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন স্পটেতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।